শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গাণিতিক অনুসন্ধান প্রথম অভিজ্ঞতায় শুরু করব। তো এটি শুরু করার আগে আমাদের সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে সবার। সংখ্যা আমরা সবাই চিনি, সংখ্যা চিনি। যে সংখ্যাটা কেমন চিনি এটা দেখি। এই যেগুলো লিখছি এগুলা কি আমাদের সংখ্যা? না, এগুলা সংখ্যা না। এগুলাকে কি বলবো আমরা? সংখ্যার প্রতীক। সংখ্যার প্রতীক এগুলা কি? সংখ্যার প্রতীক। সংখ্যার প্রতীক। এইগুলাকে আমরা বলি অঙ্ক। কি বলি আমরা? এইগুলাকে আমরা অঙ্ক বলি। তাহলে সংখ্যার প্রতীককে আমরা কি বলি? অঙ্ক বলি। এখন এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে কোনটা ছোট হবে কোনটা বড় হবে। এই যদি দুইটা সংখ্যা লিখি আমি 0 এবং 1, তাহলে বুঝতে পারছি 1 বড় হবে এবং 0 ছোট হবে। আবার যদি 7 আর 8 লিখি তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে একটা ছোট হবে একটা বড় হবে। এখন যদি আমরা এই রকম লিখি যে -7 এবং -9, এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এখান থেকে ছোট বড় নির্ণয় করা আমাদের জন্য একটু কঠিন। তাহলে আমরা আজকে ছোট বড় সংখ্যা নির্ণয় করা শিখবো। আজকে আমরা কি শিখবো? ছোট বড় সংখ্যা নির্ণয়। ছোট বড় সংখ্যা নির্ণয়। ছোট বড় সংখ্যা নির্ণয়। সংখ্যা নির্ণয়। এইটা আমরা আজকে সবাই শিখবো। তো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে সংখ্যা রেখা সম্পর্কে সবাই শিখে আসছো। তারপরে সংখ্যা রেখা নিয়ে আমি একটু আলোকপাত করি, তাহলে তোমাদের এই পাঠটা শুরু করতে সবার জন্য সুবিধা হবে। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা হবে এরকম, অর্থাৎ একটি রেখা। এই রেখা অসংখ্য বিন্দু সমন্বয়ে তৈরি হয়। এইখানে এটা কোনো মধ্যবিন্দু নেই, তারপর আমি মাঝামাঝি জায়গায় একটি বিন্দু নিলাম। সেই বিন্দুর সাথে আমরা কোন সংখ্যাটা নির্দিষ্ট করলাম? একটি সংখ্যা নির্দিষ্ট। সংখ্যাটা হলো 0। এখান থেকে ঠিক নির্দিষ্ট পরিমাণ দূরে আমরা লিখব 1, নির্দিষ্ট পরিমাণ দূরে 2, একই সমান দূরে 3। তাহলে সংখ্যা রেখায় আমরা 0 দিছি একটা বিন্দুর নাম, সেখান থেকে ডান দিকে 1 2 3 মানে নির্দিষ্ট পরিমাণ দূরে, কখনো কম কখনো বেশি হওয়া যাবে না। এটা সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা সুন্দরভাবে অঙ্কন করব। এখন আমরা দেখি 0 থেকে বাম দিকে যখন আমরা গিয়েছি, হাতের ডান এবং বাম, তাহলে বাম দিকে যখন গিয়েছি 0 যেহেতু ডান দিকে আমরা দিছি +1, তাহলে বাম দিকে দেব -1, ডান দিকে +2, বাম দিকে -2, এরকম হয় -3 -4 -5 -6 -7 -8 -9। এইভাবে এটা কত দূর পর্যন্ত যাবে? এটা অসংখ্য পর্যন্ত যাবে, এদিকে অসংখ্য পর্যন্ত যেতে থাকবে। এখন আমরা লক্ষ্য করি 7 5 এবং 6, 5 এবং 6 এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমরা সবাই খুব সহজে লক্ষ্য করতে পারছি। তাহলে কোনটা ছোট হবে আমাদের? এই সংখ্যাটা ছোট। এটা কি আমাদের ছোট সংখ্যা, আর এটা কি সংখ্যা? বড় সংখ্যা। এখন এই দুটো সংখ্যার মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে আমাদের হাতের ডান দিকে কোনটা থাকবে এবং বাম দিকে কোনটা থাকবে? আমাদের হাতের এইভাবে যদি দাঁড়ায় তাহলে ডান দিকে থাকবে বড়টা আর বাম দিকে থাকবে ছোটটা। তাহলে ডান দিকে যদি বড়টা থাকে আর বাম দিকে ছোটটা, তাহলে এটা হাতের কোন দিকে? এটা ডান দিকে। এটা হাতের ডান দিকে। আর এটা হাতের কোন দিকে? বাম দিকে। তাহলে একটা জিনিস সবাই লক্ষ্য করো, আমরা বাম দিকে ছোট সংখ্যা, ডান দিকে বড় সংখ্যা। তা এখানে যদি আমরা দুইটা সংখ্যা নিই, মনে করি -6 আর একটু নিয়েছি -7, এই দুইটা সংখ্যার মধ্যে দেখো তো কোনটা হাতের ডান দিকে আছে এবং কোনটা হাতের বাম দিকে আছে। এই দুইটা সংখ্যার মধ্যে আমরা দেখতে পাবো যে -6 আছে হাতের ডান দিকে এবং -7 আছে হাতের বাম দিকে। তাহলে এই দুইটার মধ্যে আমরা খুব সহজে বুঝতে পারবো যে হাতের বাম দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা সবসময় কি হবে? ছোট হবে, এবং হাতের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সবসময় কি হবে? বড় হবে। কোথায়? সংখ্যা রেখার হাতের ডানের সংখ্যাটা সবসময় বড় এবং হাতের বামের সংখ্যাটা সবচেয়ে ছোট। তাহলে আমরা এটা বলতে পারি এটা কি সংখ্যা? বড় সংখ্যা। আর এটা কোন সংখ্যা? এটা হবে ছোট সংখ্যা। কোন দুইটা সংখ্যার ভিতরে? এই দুইটা সংখ্যার ভিতরে এটা বড় সংখ্যা, ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। 0 থেকে ডান দিকে যার দূরত্ব যত দূরে থাকবে সে তত বড় হবে, এবং 0 থেকে বাম দিকে যত দূরে চলে যাবে সেটা তত ছোট সংখ্যা হবে। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো, এই যে -1
একটি সংখ্যা এখানে আছে এবং -9 আছে, দেখো আরেকটি সংখ্যা -9। তাহলে এই দুইটার ভিতর কোনটা সবচেয়ে বড় হবে আমরা বলতে পারবো। তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হবে কোনটা? -1 এবং ছোট সংখ্যা হবে -9। কেন? এই দুইটা সংখ্যা হাতের ডান দিকে আছে -1, হাতের বাম দিকে আছে -9। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে -50 এবং -60 এবং -60 এই দুইটা সংখ্যার ভিতর কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়, তাহলে আমরা মাথায় চিন্তা করব এই সংখ্যা রেখাটা। এই সংখ্যা রেখার কথা যদি চিন্তা করি শূন্য থেকে এইদিকে যেতে থাকি, তাহলে কোনটা আমরা আগে পাবো? 50 আগে পাবো না -60 আগে পাবো? তাহলে আমরা প্রথমে কোনটা পাবো? এখানে আমি সংক্ষেপে দেখাই। তাহলে আমরা মনে করি এই জায়গায় পেলাম আমরা -50। কত পেলাম? -50 এইদিকে যাচ্ছে। তাহলে ঠিক আর একটু দূরে এসে পাবো আমরা কত? -60। এখন দেখো এই দুইটা সংখ্যার ভিতর হাতের ডান দিকে কোন সংখ্যাটা যাচ্ছে? হাতের ডান দিকে যাচ্ছে আমাদের -50 এবং হাতের বাম দিকে যাচ্ছে -60। তাহলে আমরা যে কোনো দুইটা সংখ্যা যদি বলা হয় যে কোনটা বড় কোনটা ছোট, সেই ক্ষেত্রে আমরা সেই সংখ্যাটাকে এই সংখ্যা রেখায় ফেলানোর চেষ্টা করব। যদি সংখ্যা রেখায় আমরা বুঝতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে বামের সংখ্যাটা ছোট হবে এবং ডানের সংখ্যাটা বড় হবে। তো সবাইকে ধন্যবাদ। এই পেজের সাথে সবাই থাকবে। পরবর্তী অংশ আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব।